হে এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপফুলি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছেন কোথায় চলে আসছি। মূলত বাসার জন্য একটা জিনিস কিনবো। আজকে আর কোথাও না, আমার বাসার কাছাকাছি একটা জায়গায় চলে আসলাম। এই যে দেখেন কি সুন্দর একটা ভ্যানিটি। তো মূলত আমি আসছি গিয়ে আমার বাসার জন্য একটা আলমারি কিনবো। আমার আগের আলমারিটা গিয়ে স্পেস কম হয়ে গেছে, তো একটু বড় করে বানাতে চাচ্ছিলাম, মানে দুই পাটিরই একটু বড় করে কাস্টমাইজ করে বানাবো। তো এই যে এই আলমারিটা দেখতে পাচ্ছেন, প্রথমে এই দোকানটাতে গিয়েছিলাম। এই আলমারিটার ফিনিশিংটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা ডিজাইনটাও বেশ পছন্দ হয়েছে। আর এই তো এই পাশে গিয়ে আরও অনেক ফার্নিচার ছিল, আরও অনেক খাট ছিল, তারপর গিয়ে ওয়ার্ড্রোব ছিল, ডাইনিং ছিল, ডাইনিং টেবিল ছিল, আর সিঙ্গেল আলমারিও ছিল। প্রাইসটা মোটামুটি সব কিছু রিজনেবলই ছিল। এই আলমারিটার প্রাইস ওরা যাচ্ছিল 9,000 টাকা। আর এ পাশে আবার একটা আলমারির সাথে একটা ড্রেসিং টেবিল করা ছিল। সম্পূর্ণ একটা কাস্টমাইজ, চাইলে আপনারা সিঙ্গেল আলমারিও নিতে পারেন বা সিঙ্গেল ড্রেসিং টেবিলও নিতে পারেন। তো দুই পাটের আলমারিগুলোর ম্যাক্সিমাম প্রাইসই ছিল গিয়ে একরকম। তো আমি গিয়েছিলাম, আমার ফ্রেন্ড গিয়েছিল, ও একটা সিঙ্গেল আলমারি গিয়ে নিবে, আর আমি গিয়ে ডাবল একটা নিব। পাশাপাশি আমরা আরও অনেক কিছু দেখছিলাম, তো প্ল্যানও ছিল আসলে নেওয়ার, কিছু ফার্নিচার চেঞ্জ করব। তো শাহজাহানপুরে আসলে এত এত দোকান, কনফিউজড হয়ে যায় যে আসলে কোন দোকান থেকে নিব। তো এখানে এই তো ভাইয়াটা আমাকে দেখাচ্ছিল, তো ওনাকে গিয়ে জিজ্ঞেস করছিলাম, বলছিলাম যে আমার ডিজাইনটা কাস্টমাইজ হবে। ওনাকে আবার দেখালামও আমি কাস্টমাইজ, এই যে বুঝিয়ে দিচ্ছিলাম যে কোন পাশে কত মাপ হবে বা কী হবে। তো উনি গিয়ে বুঝেও নিচ্ছিল। তো বোঝার পরে গিয়ে উনি আমাকে প্রাইসটা বলেছে যে এক্স্যাক্টলি আসলে কত পড়বে প্রাইসটা। আর যেহেতু এখন সব জিনিসেরই দাম বেশি, আমি ডিসিসি তো আসলে দেখেছি, ডিসিসি তো একটু প্রাইসটা তুলনামূলক অনেক বেশি আমার কাছে লেগেছে। তো এই যে দুইজনে মিলে ওরে জিজ্ঞেস করতেছিলাম ওর কেমন লাগছে, ওর সাথে আসলে একটু যুক্তি পরামর্শ করছিলাম। দেন আমার এই দোকানের ফার্নিচারটার আসলে গিয়ে কালারিংটা আমার খুব ভালো লেগেছে, একটু গ্লেজি ছিল। আর আমার রুমে সব ফার্নিচার শ্যাম্পেন কালার, আর এইটা নিব আমি মূলত গিয়ে ছোট রুমে রাখবো। তো সব খুলে দেখছিলাম আসলে যে ওদের কাজটা কেমন, কাজের ফিনিশিংটা কেমন। আসলে দেখলেই বোঝা যায় যে ওদের কাজ, একটা দোকানে গেলেই আপনি বুঝতে পারবেন জিনিস দেখে যে তাদের কাজ কেমন। তো এই তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া কত রাখতে পারবেন। তো উনি তো আমি ওনার সাথে দামাদামি করছিলাম, বলছিলাম যে আমি একটা পড়ার টেবিলও বানাবো, আপনি কমায় রাখেন। তো ওনারা আসলে কি উনি বলতেছে যে ঠিক আছে, আমি আপনাকে কম দিতে পারবো, কিন্তু আপনার আমি এইরকম জিনিস দিতে পারবো না, এরকম ফিনিশিংয়ে দিতে পারবো না আমি যে প্রাইসটাতে নিতে যাচ্ছিলাম। তো উনি ওনার একটা ফিক্সড প্রাইস বলে দিয়েছে, আর আমিও আমার একটা প্রাইস বলে দিয়েছি ওনাকে। তো উনি গিয়ে পরে আর গিয়ে প্রাইজে হয়নি। আর এখানে আমি যে একটু আলমারিটার ভিডিও করে নিচ্ছিলাম, আহানের বাবাকে পাঠাবো, দেখি তার কেমন লাগে। আর আলমারির ডিজাইনটাও আমি একটু চেঞ্জ করব, যদি আমি এটা নিই, যদিও আমার এটা ভালো লেগেছে, এক দেখাতে চোখে লেগে থাকার মতো একটা জিনিস। আর এই তো মিরর পেলেই আমি একটু ছবি তুলি, যেটা আমার পছন্দ। পরে আমরা ওই দোকান থেকে ওই দামে হয়নি দেখে যে পাশের দোকানে চলে আসছি। প্রচুর ফার্নিচার, দোকানেরও অভাব নেই, ফার্নিচারও অভাব নেই, কিন্তু কোয়ালিটিফুল জিনিসের আসলে অভাব। এই যে উনি এটা আমাকে দেখাচ্ছিল যে ভিনিয়ার কাঠ যেটাকে বলে, আর মালয়েশিয়ান প্রসেসিং, আসলে আজকাল তো এইসবই সব কিছু হয়। তো এই যে এখানেও একটা ছিল, আমি দেখছিলাম, দেখি ফিনিশিং দেখেই আমার কাছে ভালো লাগেনি। তো ওনার কাছে যে জিজ্ঞেস করে আমি গিয়ে এখান থেকে বের হয়ে গেলাম। আবার এই যে উনি কাঠ দেখাচ্ছিল, আবার কাঠ বার দেখাচ্ছিল যে এরকম গিয়ে হবে দুই কোয়ালিটির। এটা দেখেই কেমন লাগতেছে,
ভালো লাগতেছে না দেখে, এটার ফিনিশিংটাও ভালো না। তো পরে আমরা এই দোকান থেকে বের হয়ে যাচ্ছি। যে ড্রেসিং টেবিল ছিল, যাদের ড্রেসিং টেবিল প্রয়োজন নিতে পারেন, এগুলো প্রাইস 10,000 টাকা চেয়েছিল, কমিয়ে হয়তো বা 7-8 হাজারই নেওয়া যাবে। তা আমি দেখাচ্ছিলাম আমার বিয়ের সময় আমার বাবা যে ফার্নিচার সেটটা দিয়েছিল অলমোস্ট এরকমই ছিল ওইটার হচ্ছে ড্রেসিং টেবিলটা। এটা দেখে আসলে মনে পড়লো, তো আর আমি যেগুলো নিয়ে কথা বলছিলাম, কারণ আজকে থেকে তো 7-8 বছর আগে এগুলোই হচ্ছে গিয়ে চলছিল। তো আবার আমাকে বলছিল যে এটা দেখো, এটা ডিজাইনটা, তো আমি বললাম যে এটা অটোবিট ডিজাইনের মতো, এটা অনেক আগের। তো প্রাইস দেখা যাচ্ছে যে ওই দোকান থেকে অনেক রিজনেবল চাচ্ছিল এই দুইটা দোকানে, কিন্তু আমার এই দুইটা দোকানের আসলে কাছে মানে কোয়ালিটিটা, ফিনিশিংটা আমার পছন্দ হয়নি। পরেই তো দেখে টেকে বের হয়ে গেছি এই দোকান থেকে। যে উনি খুলে খুলে দেখাচ্ছিল সব জিনিস, আসলে এই যে কালার চাইলে যে কোনো কালার বা কাস্টমাইজ করে দেয়। যে শোকেসও আছে। আর এই সেন্টার টেবিলটা ছিল, এটা দাম ছিল 5,000 টাকা। আর তারপরে হচ্ছে এটা আমরা দেখতে দেখতে হচ্ছে বের হয়ে যাব এখন এই দোকান থেকেও। এই দোকানেও আমাদের তেমন একটা বেশি পছন্দ হয়নি। এরপরে এই দোকানে আমরা একটা আলমারি দেখি, এটা আর কোনো দোকানে আমি দেখি নেই। আলমারিটা দেখে আমার পছন্দ হয়। ওইটা হচ্ছে গিয়ে ডোকো করা ছিল সাদা কালারের মধ্যে। এই যে এটা, এই আলমারিটা আমার খুব পছন্দ হয়েছিল, ডোকো করা। কিন্তু এটা বাইরের সাইডটা যতটা সুন্দর ছিল, ভিতরে একদমই বাজে, মানে কোনো ফিনিশিং নেই। এই যে কেমন জানি হয়ে আছে। পিছনে যে কাট আছে আসলে ওইটা মানে কি বলবো এটাকে, মানে ওদের ফিনিশিংটা আসলে ভালো হয়নি। তো পরে দেখে টেকে আমরা আরেকটা দোকানে চলে আসি। এটা ছিল হচ্ছে গিয়ে টিভি ট্রলি, মানে নিচে টিভি দেয়ালে হ্যাঙ্গিং করেও দেওয়া যাবে বা নিচে রেখেও দেওয়া যাবে। তো এই শোরুমও আমরা খুঁজছিলাম যে পাই কিনা আমাদের পছন্দ মতো। তো এখানেও দেখলাম যে নেই, এটাও হোম ডেকোর। আমি সাধারণত হোম ডেকোরের বিভিন্ন মানে ওদের উত্তরা যে ব্রাঞ্চটা ছিল ওইটা থেকে আমি কিনেছি, শাহজাহানপুরেরটা থেকেও কিনেছি। ওদের টোটাল হচ্ছে গিয়ে শাহজাহানপুরে 2টা দোকান। তো টিভি স্ট্যান্ড এই যে একটা ছিল, এটা হচ্ছে বাহিরের আসলে। তা আমার তো যেহেতু টিভি প্যানেল করা আছে আর প্রয়োজন নেই, আমার ফ্রেন্ড দেখতেছিল, আমিও ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম। পান্থপথেও আসলে সেম, মানে একটু ওখানে একটু বেশি কালেকশন বেশি, তো যাওয়া আসা সমস্যার কারণে ওখানে আর যাইনি, এখানেই চলে আসলাম। তো এই পাশে দেখলাম যে দোলনা আছে। এই দোলনাটা আমার ছিল, স্পেস প্রবলেমের কারণে পরে আর রাখি নেই। এটা আমার খুব পছন্দ হয়েছে, এখন স্পেস নেই আসলে এটা নিয়ে কোথায় রাখবো। তো ওই ফাঁকে ও হচ্ছে কি ওই জিনিসটা দেখছিল, ওর ওই জিনিসটা পছন্দ হয়েছে, ও ওইটা নিবে। এই যে এটা টিভি ট্রলিটা, এটার প্রাইসটা ছিল 14,000 টাকা। তো আমরা এটা হচ্ছে গিয়ে একটু দামাদামি করলাম। এটা ওদের অর্ডারের একটা জিনিস ছিল, তো ঈদের আগে ওরা দিতে পারবে না। পরে আমরা বললাম যে ঠিক আছে তাহলে ঈদের পরে আসবো, ঈদের পরে বানাবো। আর এই ফাঁকে আমি হচ্ছে গিয়ে দোকানে চলে আসি। আমার একটা স্পটলাইট দেওয়া মিরর দরকার ছিল আমার রুমের ফার্নিচারের সাথে, মানে শ্যাম্পেন কালারের সাথে। শ্যাম্পেন কালারের ফার্নিচারের সাথে আসলে সাদা, আমার এখন যে মিররটা আছে ওটা সাদা, ওইটা মানাচ্ছে না। তো এই জন্য এটা দেখার জন্য আসলে এই দোকানটাতে আসি। এই দোকানটা তো দেখলাম বেশ ফার্নিচার আছে, কিন্তু এই 2 পার্টের আলমারি আমার আর এই কোনো দোকানেই আর পছন্দ হয়নি। পরে এই যে ভাইয়াটা আমাদেরকে দেখালো যে এই সাইডে দেখেন পড়ার টেবিল আছে অনেক, এই যে ড্রেসিং টেবিল আছে, আর এখানে 2টা ভ্যানিটি আছে, একটা সাদা আর একটা হচ্ছে শ্যাম্পেন কালারের মধ্যে। তো আমি এটা ওনাকে বললাম যে একটু লাইটটা জ্বালিয়ে দেখান, আমি দেখি যে লাইট
এফেক্টটা কেমন আসে। তো উনি যে লাইটটা দেখালো আমাকে, তো আমি মানে পুরো ভ্যানিটি নিব না, জাস্ট একটা লাইট নিব, লাইটের মধ্যে স্পট লাইট করা থাকবে। তো এই তো ওনাদের এই দোকানে দেখে আমি হচ্ছে নিচে চলে গেলাম। নিচে গিয়ে ওই দোকানের মালিকের সাথে কথা বললাম মিররটা নিয়ে। মানে উনি মিররের যে প্রাইসটা যাচ্ছিল ওইটা দিয়ে একটা হচ্ছে গিয়ে ভ্যানিটি কিনা যাবে। তো আবার আসলাম এই দোকানে। মূলত আমি এই দোকান থেকেই এই আলমারিটাই কিনেছি। কোন আলমারিটা কিনেছি আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।